শোষণমুক্ত সবার আগে বাংলাদেশটা স্লোগান আছে না আমাদের। আপনি এই মাদক ব্যবসা করে বলেন কার জন্য সম্পদটা করতেছেন? আপনার সন্তানের জন্য। এই সন্তান যদি মানুষ না হয় আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। ওই আয়ু পাত্র একটা গান আছে, এক পুরুষ গড়ে ধন আর এক পুরুষ খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। আমরা পুলিশকে আমি আমার এই জেলাতে রাখবো না, তাকে আইনের আওতায় নিয়ে আসবো আমি। আবার কোন সদস্য যদি কোনো বেআইনি কাজের সাথে সংশ্লিষ্ট অনলাইন বেটিং অ্যাপ, তাহলে কিন্তু আপনি জেলখানার জন্য যথেষ্ট কাজ করে ফেলছেন। অনলাইন জুয়ার অ্যাপ রাখা যাবে না মোবাইল। এটা আপনি ভালো মানুষ এমনি অ্যাপ রাখছেন, আমার পুলিশ যদি চেক করে পায় তাহলে কিন্তু আপনি আইনের আওতায় চলে আসবেন। এই জন্য কেউ মোবাইলে অনলাইন জুয়া খেলা তো দূরে থাক, অ্যাপ পর্যন্ত রাখবেন না। অ্যাপ থাকলেই কিন্তু আপনি আইনের আওতায়, নতুন যে আইন হয়েছে এই আইনে আপনি শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবেন। আর অন্যান্য যেসব বিষয় আপনারা বললেন, এক ভাই বললেন যে নিজের ঘর সাফ করতে। আমার পুলিশ, কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে, মাদক ব্যবসায়ীর সাথে উঠাবসা করে, শুধু তথ্য আমাকে দিবেন। ওই পুলিশকে আমি আমার এই জেলাতে রাখবো না, তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আবার কোন সদস্য যদি কোনো বেআইনি কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, শুধু আমার কাছে একটা মেসেজ দিবেন আপনারা। কেউ আইনের ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আমার যদি কোনো আচরণ মনে করেন যে আইনের বিপরীতে হয়, আমার বিরুদ্ধে কথা বলবেন, আমি সেটা অ্যাকসেপ্ট করবো। আমিও আইনের আওতার বহির্ভূত না। এজন্যই আমরা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন কি? মাদক মুক্ত, শোষণ মুক্ত সবার আগে বাংলাদেশ, একটা স্লোগান আছে না আমাদের। আপনি এই মাদক ব্যবসা করে বলেন, দুর্নীতি করে বলেন, অন্যায় অবিচার করে বলেন সম্পদ করলেন, কার জন্য সম্পদটা করতেছেন? আপনার সন্তানের জন্য। এই সন্তান যদি মানুষ না হয় আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। ওই আয়ু পাত্র একটা গান আছে, এক পুরুষ গড়ে ধন আর এক পুরুষ খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই, আমরা তিন পুরুষ। গান আছে না একটা? এরকমই হয়। ওদের বৈধ পথে ইনকাম করবেন, বৈধ পথে থাকবেন। আমি অভিভাবকদের একটা কথা বলি, আপনারা আপনাদের একটা গরু, একটা ছাগল, একটা মুরগি হারিয়ে গেলে পারলে মাইকিং করেন না? সন্ধ্যার পরে না ফিরলে আপনার সন্তান বাইরে যায়, সন্ধ্যার পরে ঘরে ফিরেন, আপনি খবর রাখেন না কেন? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কয়জন খবর রাখেন? আপনারা শুধু বলেন যে মাদকে ছেড়ে গেল, আপনি নিজের ঘরটা ঠিক করেন একটু। সন্তান পড়ুক বা না পড়ুক, সন্ধ্যার পরে আপনার সন্তান বাইরে থাকবে কেন? আপনার সন্তান পড়ে ক্লাস 8 এ 9 এ, আপনি কেন হাত গাড়ি ওই R1 5 গাড়ি কিনে দিচ্ছেন? সে তো বাতাস খাবে, শুধু বাতাস খেতে তো ভালো লাগে না, ওর সাথে একটা সিগারেট খায়। সিগারেট তো 2 সপ্তাহ ভালো লাগে, এরপরে তো ভালো লাগে না। তখন কি করে? একটু ইয়াবা খায়, একটু গাঁজা খায়, একটু ফিলিংস তো নিয়ে আসতে হয় নাকি? এইগুলা বাদ দেন। এগুলা মোটরসাইকেল আপনার সন্তান যখন 18 প্লাস হবে, ম্যাচিউরড হবে, তখন দিবেন। একটু অভিভাবকরা সচেতন হন, তাহলে আমরা, আমার মনে হয় যে এটা আমরা একটু করতে পারবো। বারহাট্টায় নারী নির্যাতন, বিশেষ করে এই যে ছোট বাচ্চাদের উপরে নির্যাতন হচ্ছে, মেয়েদের উপরে। সেদিনও শুনলাম যে একটা প্রতিবন্ধী মেয়ের উপরে নির্যাতন হয়েছে। এইগুলো সামাজিক ভাবে আপনারা প্রতিরোধ করবেন। আমি বলি কি, নারী নির্যাতন মামলায় যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে, তাৎক্ষণিক ভাবে আমার অফিসার চার্জকে জানাবেন। আপনারা নিজেরা অনেকেই আমি দেখি যে সালিশ বৈঠক করেন। নারী নির্যাতন মামলায় যারা সালিশ বৈঠক করবেন তারা আইনের আওতায় চলে আসবেন। এটা আমার কথা না, এটা আইনেই বলা আছে। নারী নির্যাতন মামলায় কোনো সালিশ বৈঠক চলবে না। এই জন্য যখনই কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটবে আপনারা সংশ্লিষ্ট থানায় ফোন দিবেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমি তো বলতেছি, আমাদের মাননীয় সংসদ সদস্যের সামনেই বলতেছি, আমি দেখবো অপরাধী করেছে কিনা, সে কোন দল, কোন মত, কোন ধর্মের, এটা আমি দেখবো না। আমার চোখে সে অপরাধ করেছে কিনা এইটা প্রুফ যদি থাকে, সে যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সে আইনের আওতায় আসবে।